أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইয়াছি প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। তুমি জলিল জাবার, কত নিয়ামত দিলে তুমি ধরারি মাঝার। তুমি জলিল জাবার,
কত নিয়ামত দিলে তুমি ধরারি মাঝার। লক্ষ কোটি শুকরিয়া জানাই প্রভু দরবারে তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। সদাই ভিক্ষা চাহে প্রভু গোলাম তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। তোমার কুদরতে সবই পয়দা, তাসবিহ জপে সদা সর্বদা। তোমার কুদরতে সবই পয়দা, তাসবিহ জপে সদা সর্বদা। না গাইতে পারলাম তোমার শান আমি গুনাহগার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে প্রেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে এই ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা মুহাব্বতের সাথে একটা আওয়াজ দিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, একটু আওয়াজ দিয়ে পড়ুন, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে আল্লাহর প্রতি হইতে দুটি ক্ষুদ্রতম আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। ইনশাআল্লাহ যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন আশা করি অবগত বা বুঝতে পেরেছেন। তবে ইশারা হয়েছে যে একটু মহিলার সম্পর্কে, আমি সেই হিসাবে আমার বক্তব্যটা যাবে। মা বোনদেরকে বলবো যে কানটা যেন মাইকের দিকে থাকে আর চোপাটা যেন বন্ধ হয়ে যায়। যে আপনাদের মুখের আওয়াজ আসছে, তা আপনাদের যে দুটো কথা বলবো আপনাদের সম্মুখে, তা আপনাদের আওয়াজ বন্ধ হচ্ছে না, তো আপনারা শুনবেন বাকি। এটা মা বোনদের উদ্দেশ্য বলছি। অতএব মা বোন, আপনাদেরই কথা হবে ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের আওয়াজটা বন্ধ রাখতে হবে। চলুন এবার আগে বাড়ি। আগে বাড়ি কি খুব খেয়াল করে শুনবেন। 10 থেকে 12টা যুবক আপনার বাইক নিয়ে চলে যাচ্ছে একবারে হাইওয়ে রোডে, সামনে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ যখনই সামনে, তখন বলছে দাঁড়াও। 12 জনে থরথর করে কাঁপছে। পুলিশ তো একজন, ট্রাফিক তো একজনই আছে, তারপর থরথর করে কাঁপছে কেন? বলছে এই হেলমেট কোথায়? স্যার ভুলে গেছি। ও আচ্ছা ঠিক আছে। তো পায়ের জুতা? বলছে এটাও ভুলে গেছি তাড়াহুড়াতে। ও ঠিক আছে। লাইসেন্স? বলছে এটাও ভুলে গেছি। ভুলে গেছিস না এখনো করিসনি? কথা বুঝবেন তো? একটা কেস নেই মানা যাবে, তার হেলমেট নাই, লাইসেন্স নাই, গাড়ির পেপারস নেই। আচ্ছা বলেন ট্রাফিক পুলিশ রিহাই দিবে? আপনি হ্যাঁ না বলবেন? এবার আপনাদের বলছি, এরা আছে 10 জন, উনি আছেন একজন। তারপরে একটা মানুষকে দেখে 10 জন কেন ভয় পায়? পাই এই কারণে যে ও লোক একটা হতে পারে কিন্তু তার পিছনে সরকার আছে। কথা বুঝাতে পেরেছি?
তার পিছনে সরকার আছে, এই সরকার পিছনে থাকার কারণে কেস হয়ে যেতে পারে, বেশি ফাজলামি করতে করে আমার উপরে মামলা হবে, ভুলটা আমারই, আমাকে সংশোধনের জন্য এইভাবে আমাকে বলছে। কিন্তু 10 জন তো তাকে আছাড় দিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু তার কম্পন, তার ভয় এটাই যে পিছনে সরকার। তার জন্য একে কিছু একটা কথা যদি নাক গলিয়ে বলা যায়, ভবিষ্যৎ জীবনটা আমারই ক্ষতি আছে। তেমনি আপনাকে একটা কথা এটা বুঝাবার জন্য বলছি, মাথায় উঠাবেন। সারা পৃথিবীতে একজন যদি বল্লাওয়ালা থাকে, আল্লাহওয়ালা থাকে, মুমিন মানুষ থাকে, মুমিনা নারী থাকে, ইমানের ভোল্টেজ থাকে, তাকওয়া তার ভিতরে আছে, আল্লাহর ভয় ভীতি তার ভিতরে আছে, এ কোনোদিন আল্লাহকে ছাড়া মানুষকে কাউকে পারোয়া করে না, একমাত্র ভয় করে তো আল্লাহকেই করে। কেন? তার পিছনে আছে ঈমান, তার দিলে আছে ঈমান, এই ঈমানের অস্ত্র তার হৃদয়ে গেঁথে আছে বলেই কিন্তু সদা সর্বদা আল্লাহকে ভয় করে। জি, একজন মানুষকে দেখে ভয়, ট্রাফিক পুলিশকে দেখে ভয়, তার একটাই কারণ যে পিছনে সরকার। একটা মুমিন লোক ভয় করে সদা সর্বদা, তার পিছনে একটাই কারণ যে তার ঈমান তার হৃদয়ে লেগে আছে, গেঁথে আছে, আমি আল্লাহকে ভয় করি। মা বোন ও বাবা ভাই, দুজনেরই কথা যাবে, শুধু পুরুষের কথা হবে সেটা না, শুধু নারীর কথা হবে সেটা না। তো এই ভিতরে ভয় আল্লাহর আমার আপনার থাকতে হবে। যদি এই ভিতরে আমার আল্লাহর ভয় থেকে থাকে বা থেকে যায় বা থাকে, আর এই ভয় নিয়েই যদি আমরা কবরে চলে যাই, তাহলে আপনি আমি সাকসেস, কামিয়াব, পরিত্রাণ পেয়ে যাব। খুব খেয়াল করে শুনবেন, একটা বিষয়ের উপর দিয়ে আমি কথাটাকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এভাবে তিনি কোরআনের আয়াতে তিনি জানিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা যে এভাবে কোরআনের আয়াতে জানালেন, তাহলে এই ভয়টা আমার আপনার থাকতে হবে কেমন? মাথায় উঠাবেন কথাটা। ছিল কেমন সাহাবাদের, সাহাবিয়া নারীদের, আর আছে আমাদের এখন কেমন? যেমন একটা কথা বুঝাই, খুব খেয়াল করে শুনবেন। মালদাহের মাটিতে কোন এক জায়গাতে জালসায় আছি, তো ও বেচারা ৮০,০০০ টাকা দাম দিচ্ছে। তখন পার্শ্বের লোক আমাকে চোখের ইশারা দিচ্ছে, বলছে মাওলানা, এই লোকটাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে যে ১.৫-২ লক্ষ টাকা দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। ইশারাটা পেয়ে গিয়ে আমি তাকে বলছি যে ভাই, যখন আপনি দেনেওয়ালা আছেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, তো মনের উদারতাটাকে বাড়িয়ে আপনি এ করেন না, আপনি আর ১০,০০০ করে, ৮০ দিয়েছেন, ২০ করে ১ লাখ করেন। বলছে জান দিয়ে দিলাম। আচ্ছা সুবহানাল্লাহ, এত দিলদার মানুষ। তখন